বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। প্রথমেই জানাবো, রাজধানীর এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ বস্তু উদ্ধার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল মোড়ে একটি শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে। এরপর জানাবো, গুড়িয়ে দেওয়া হলো ভাইরাল মিজানের সেই ভাতের হোটেল। রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মিজানের ভাতের হোটেল উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি। আজ ফুটপাতে অভিযান চালিয়ে এই ভাইরাল মিজানের এটিকে উচ্ছেদ করা হয়েছে। দিকে র্যাব বিলুপ্ত করে গঠন করা হচ্ছে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামের নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ চূড়ান্ত অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। আজ মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এবারে জানাবো, খুলনায় শুটার ভেলু গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার। খুলনায় অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে শুটার ভেলুকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশের। সময় তল্লাশি চালিয়ে একটি অনশুটার পাইপ গান এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাস শিক্ষকের সভায় অনুপস্থিত শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ। ব্রহ্মপুত্র নদবেষ্টিত কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের একটি বিচ্ছিন্ন দ্বীপচর ঝুনকারচর এলাকায় চরের শিক্ষার একমাত্র আলোর যে ব্যবস্থা, সেটি আসলে একরকম নিষ্প্রাণ হয়ে গেছে। সেখানে সাধারণ যারা রয়েছেন তারা তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে গেলেও সেখানে রাজধানীর এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ বস্তু উদ্ধার। রাজধানী নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের এলাকায় বাটা সিগন্যাল মোড়ে একটি শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রাত 10টার দিকে বাটা সিগন্যাল থেকে নিউ মার্কেটমুখী সড়কের পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেই স্থানে হাঁটাহাঁটি করছিলেন। কিছুক্ষণ পরে সেখানে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় থাকতে দেখা গেছে। ব্যাগের ভেতরে লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশের সদস্যরা সেটি দিকে এগিয়ে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে এবং ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। এই ঘটনায় এখন এলিফ্যান্ট রোডের ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সারা রাজধানী জুড়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্তমান জেএমবির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অবস্থায় এই জেএমবির সদস্যরা তারা মূলত আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদের মধ্যে জুয়েল নামে এক সন্ত্রাসীকেও আটক করার ঘটনা ঘটেছে, যিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে 2024 সালের 19 জুলাই নরসিংদীর জেলার কারাগার ভেঙে পালিয়ে গিয়েছিলেন। এবং এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবারও দেশের মধ্যে এক বোমা আতঙ্কের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থা যদি চলতে থাকে, দেশের মানুষের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়তে পারে। এভাবে চলতে থাকলে সবাইকে আসলে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই সবাইকে সব বিষয় নিয়ে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে। গুড়িয়ে দেওয়া হলো ভাইরাল মিজানের ভাতের হোটেল। রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মিজানের ভাতের হোটেল উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি। ফুটপাত ও সড়ক ব্যবহার করে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটি ভেঙে দেওয়া হয়েছে। দুপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভাইরাল হওয়া মিজানের ভাতের হোটেলটির অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং সেগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে করে ফুটপাত দখলমুক্ত হয়েছে এবং সেখানে মূলত যেভাবে দিনকে দিন পরিবেশ অস্বস্তিকর অবস্থায় ফেলে রেখেছিল মিজান, সেগুলো আসলে সবকিছু ঠিক হয়েছে। মিজান সেখানে সাধারণ দরিদ্র মানুষকে খাওয়ানোর জন্য প্রতিদিন 100 টাকা করে নিত এবং
গরুর মাংস দিয়ে তারা খাত। সেখানে খাবারের পরিস্থিতি দেখে মনে হয়েছে যে এটি যুদ্ধবিধ্বস্ত কোনো গাজার খাওয়ার দৃশ্য, কারণ একদিন সেখানে দেখা গিয়েছিল যে সেখানে যারা খেতে এসেছে তারা অনেকেই মিজানের এই খাবার হোটেল নিয়ে নানাবিধ মন্তব্য করছেন। অনেকেই বলাবলি করছে যে মিজানের এই হোটেলটি আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের সদস্যরা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ কাটার জন্য গেলে মিজান পুলিশ সদস্যদের উপরই আক্রমণ চালায়। এরপরই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। র্যাব বিলুপ্ত করে গঠন করা হচ্ছে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত কমিটি গঠনের উদ্যোগ চূড়ান্তর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভায় বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি আইন 2026-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি আইন 2026-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার অনুমোদিত খসড়া অনুযায়ী বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামের একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠিত করা হয়। নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা ক্ষোভ নিষ্পত্তির একটি বহুপক্ষীয় সম্পর্কের কথা সেখানে বলা হয় এবং সেটি আসলে নতুন যে বিষয়গুলো রয়েছে র্যাবের সদস্যরা তারা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন ঘটনার সঙ্গে র্যাবের সদস্যরা যুক্ত থাকার কারণে মূলত তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলো সঙ্গে র্যাবের সদস্যরা জড়িয়ে পড়ার কারণে মূলত বাংলাদেশের র্যাবের সদস্যদের একরকম নিষিদ্ধ করার উপর ব্যাপক কার্যক্রম শুরু হয়। শেষ পর্যন্ত র্যাবের সদস্যদের এই কার্যক্রমগুলোকে অবৈধভাবে বলা হয়েছে এবং তারা ভবিষ্যতে এই বাহিনী বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার, যাতে করে এই বাহিনীর দ্বারা দেশে আর কখনোই গুম খুনের মতো কোনো ঘটনা না ঘটে, সেটি বর্তমান সরকারের চাওয়া। খুলনায় শুটার ভেলু গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার। খুলনায় অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে শুটার ভেলুকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশের সময় তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার পাইপ গান 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ রাত আনুমানিক 12:15টার দিকে নগরীর মির্জাপুর এলাকায় আমেনা মঞ্জিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি একজন কুখ্যাত সন্ত্রাসী এবং তিনি আসলে যেভাবে কার্যক্রম চালাচ্ছিলেন সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তার মতো কোনো ব্যক্তি দেশের অভ্যন্তরে আসলে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটি সবার জন্য খুবই এক বিরক্তকর অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। মূলত এসব সন্ত্রাসী চাঁদাবাজরা অনেকের কাছ থেকে টাকা খেয়ে তারপর তারা মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। এসব ঘটনা আমাদের সবার জন্য একরকম বিশ্রী পরিস্থিতির সৃষ্টি করে। এই ধরনের ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যবস্থায় সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দিতে হবে যাতে করে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে, সেটি সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে।